সীতা এবং লক্ষণ এগিয়ে আসছে। এগুলো সবার কাছে কিন্তু কমন হয়নি, অনেকে খুব মজা করে দেখে এগুলো। দেখো অঘরী নৃত্য। সবই কিন্তু হবে। আর আমি এখন কিন্তু ব্যারাকপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আর এই শোভাযাত্রা কিন্তু এগিয়ে যাবে সোজা। চলো জুড়ে দেখো লাস্ট অব্দি। আজকে 4 এপ্রিল, 2 এপ্রিল বলে রাখি, আমি গেছিলাম কিন্তু টিটাগড়ে আর শোভাযাত্রা দেখিয়েছিলাম। আর টিটাগড়ে রামনবমী শোভাযাত্রাতে এই যেমন পেছনে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ছিল। আমি হনুমান জয়ন্তীতে টিটাগড়ে গেছিলাম আর তারপরে কিন্তু চলে এলাম ব্যারাকপুরে। এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ছিল রামনবমীতে। কোথায়? টিটাগড়ে। এই যে দেখাতে পাচ্ছি এগুলো সব সেজে গুজে বেশ সুন্দরভাবে। তো এগুলো কিন্তু সবই আর কি প্রসেশনে থাকতে চলেছে এবং প্রসেশন কিন্তু বেরোবে এক্ষুনি। এই যে দেখতে পাচ্ছ। সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ফ্রম ব্যাকবেঞ্চার স্ট্রিট। আমি চলে এলাম আজকে ব্যারাকপুরে হনুমান জয়ন্তীর শোভাযাত্রা দেখাতে এবং লাস্ট অব্দি অবশ্যই জুড়ে দেখো, অনেক অনেক চমক রয়েছে কিন্তু বেশ ভালো হতে চলেছে এই শোভাযাত্রা। এগুলো কিন্তু রয়েছে। এগুলো কিন্তু রয়েছে এই শোভাযাত্রাতে। চলো, তো বেশ বড় সড়ো শোভাযাত্রা হতে চলেছে কিন্তু। এখানে দেখো, এখানে দেখাতে পাচ্ছি, দেখো অঘরী নৃত্য, মা কালী এবং অঘরী নৃত্য দুটো একসাথে হচ্ছে। ওহো, সাদা সাদা হয়ে গেছে পুরো। এই যে মা কালী নৃত্য। একদম ব্যারাকপুর স্টেশন, এই যে দেখাতে পাচ্ছি ব্যারাকপুর স্টেশনের ঠিক বাইরে। ও দারুণ। দেখো আরেকটু সামনে যদি আসি তো এখানে দেখো শ্রীরামজির কিন্তু একটা মূর্তি রয়েছে বেশ সুন্দরভাবে কিন্তু এখানে। এই যে দেখো এটা ঘুরছে কিন্তু, এখানে ব্যান্ড পার্টিও আনা হয়েছে। আর একটু সামনের দিকে যাব, চলো। সামনের দিকে গেলে কিন্তু এখন এই অগ্রভাগ শুরু হচ্ছে। দেখো বাচ্চাদেরকে বেশ সুন্দরভাবে কিন্তু এখানে এই যে সাজানো হয়েছে, রাম লক্ষণ এইসব সাজানো হয়েছে আর কি। চলো আর একটু সামনের দিকে যাবো। এই হচ্ছে ব্যারাকপুর স্টেশন, একদম ব্যারাকপুর স্টেশনের বাইরে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আর এদিকে দেখাতে পাচ্ছি গেরুয়া ঝড়। চলো সামনের দিকে গেরুয়া পতাকা ঝড় আমি একটু দেখাবো। এই যে প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে শোভাযাত্রাতে, পা মেলাবে বলে। আর সামনেটায় চলে এলাম, এই যে দেখাতে পাচ্ছি একদম ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে প্রচুর মানুষ কিন্তু গেরুয়া ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখো আমি কিন্তু একদম অগ্রভাগে চলে এলাম এবং এখানে সবার হাতে কিন্তু হনুমানজির যে ধ্বজা সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। এই যে দেখো সবার হাতে কিন্তু হনুমানজির যে ধ্বজা এবং একদম বাচ্চা বাচ্চা সবার হাতে, এখানে সবাই কিন্তু বাচ্চা।
দেখেছো সব বাচ্চা কিন্তু একদম। তো এটাই হচ্ছে হনুমানজির পাওয়ার। হনুমানজি কিন্তু সকল বাচ্চার মধ্যে বিরাজমান সত্যি। এবং এখানে আমি পরপর এবার দেখাতে থাকবো এখান থেকে যে কীভাবে আর কি এই প্রসেশনটা এগিয়ে যায়। তো চলো দেখি প্রসেশন এগোক। এবং বলে রাখি যে এখানে কিন্তু রাস্তার দুধার দিয়ে প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই প্রসেশন দেখবে বলে। দেখো এই হচ্ছে এখন অ্যাটমসফিয়ার, এই হচ্ছে একদম ব্যারাকপুরের প্রাণ কেন্দ্রে আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি। সব এলাকারই প্রসেশনে কিছু বিশেষত্ব থাকে, যেমন টিটাগড়ে দেখিয়েছি হনুমান জয়ন্তীর প্রসেশন, সেখানে কিন্তু বিরাট বড় বড় সব ধ্বজা ছিল, 100 ফুট 50-60 ফুট এরকম সব ধ্বজা ছিল এবং সেগুলো নিয়ে দৌড় অসাধারণ ছিল সেগুলো। তো এখানে বিশেষত্ব অন্যরকম, এখানে যে টিপিক্যাল আমাদের যেসব প্রসেশন হয় সেই রকমই কিন্তু প্রসেশন এখানে হতে চলেছে। তো জুড়ে থাকো লাস্ট অব্দি। এই যে ধ্বজা নিয়ে যাওয়া হচ্ছে, বড় ধ্বজাটা। সেই বড় ধ্বজা কিন্তু একটা উত্তোলন করা হবে একদম টিটাগড়ের মতো। তবে এখানে অত ধ্বজা নেই, একটা বড় ধ্বজা আছে, সেই ধ্বজাটা এই যে দেখাতে পাচ্ছি এখন কিন্তু উত্তোলিত করা হচ্ছে আর কি। সেই বড় ধ্বজা এই যে চলে গেল একদম ব্যারাকপুর স্টেশনের ঠিক বাইরে। এই বড় ধ্বজা হনুমানজির এই ধ্বজা কিন্তু উত্তোলন করা হলো। অসাধারণ দৃশ্য দেখালাম তোমাদেরকে, দেখো বাহ, অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য ব্যারাকপুর স্টেশনের বাইরে। আহ কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। বাচ্চা বাচ্চা সবার হাতে কিন্তু এখানে গেরুয়া ধ্বজা, অসাধারণ। আশা করছি ভালো লাগবে। এবার কিন্তু এই ধ্বজা এগিয়ে যাবে, ঠিক আছে? এখানে একটাই বড় ধ্বজা রয়েছে, সেই ধ্বজাটা নিয়ে কিন্তু এগিয়ে যাবে। চলো দেখাতে থাকো। তো সেই বড় ধ্বজা নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে, দেখো অসাধারণ দৃশ্য, অসাধারণ। ওহো, জাস্ট লুক অ্যাট দ্য এনার্জি। চলো এরা সবাই এগিয়ে যাচ্ছে এবং আমি এবার প্রসেশনটা পরপর দেখাতে থাকবো। তো প্রসেশন কিন্তু এগিয়ে আসছে। এবার এখানে দেখো হুটখোলা গাড়িতে করে কিন্তু বাচ্চাদের আর কি রাম সীতা লক্ষ্মণ হনুমান এরকম সাজানো হয়েছে। এই যে সামনে হনুমানজিকে আসছে আর কি, হনুমানজি সাজানো হয়েছে বাচ্চাটাকে। এই যে হনুমানজি সাজানো হয়েছে দেখো বাচ্চাটাকে, খুব সুন্দর। এবার ঘোড়ার গাড়িতে করে এগিয়ে আসছে রামলালা, রাম সীতা এবং লক্ষ্মণ এগিয়ে আসছে, খুব সুন্দর লাগছে কিন্তু, দারুণ। এবং তারপরে দেখাতে পারবো মানুষজন তো এগিয়ে আসছেই এবং ওই যে দূরে গাড়ি আসছে যেটা জয় শ্রীরাম লেখা, এগিয়ে আসুক।
দেখো এবার এখানে কিন্তু লোকজন দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে আর কি অনেকে পায়ে পা মিলিয়ে এগিয়ে যাচ্ছে, অনেকে এখানে দাঁড়িয়ে রয়েছে। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি কারণ দাঁড়িয়ে থেকে পুরোটা দেখাবো। এটা প্রাণকেন্দ্র, আর এখানটাতে এসে সব পারফরমেন্সগুলো আর কি হবে, ওই জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি আর কি। এখানে দেখো মিট দ্য কিউটেস্ট হনুমান, খুব সুন্দর লাগছে। তো এখানে রামজির যে মূর্তি সেটা এগিয়ে আসছে এবার। তো আশা করছি তোমরা এইগুলো এনজয় করছো এবং ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং কে কোথা দিয়ে দেখছো ভিডিওটা অবশ্যই জানাও। এরপরে কিন্তু লাইটিং, আই লাভ ইন্ডিয়া এবং শ্রীরাম লেখা লাইটিং। এই দেখো, ওহো, এরপরে লাইটিং এগিয়ে এসে চলে এসছে অঘরী নৃত্য, মা কালী নৃত্য। ও দারুণ, জয় মা কালী, জয় মা। অসাধারণ। অসাধারণ, দারুণ দারুণ, অসাধারণ পারফরমেন্স। এবার কিন্তু অঘরী, 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 দেখো দেখো, দেখতে দেখো। চলো, এখনো অনেক চমক বাকি রয়েছে, দেখতে থাকো। এইগুলো এখন না কমন হয়ে গেছে, সব প্রসেশনে থাকে। ও বাপরে, মেরে দিয়ে চলে যাচ্ছে। এই মুন্ডু ছাড়া, এর মুন্ডু নেই। আর পান্ডা বাবু আসছে ওদিকে। হ্যালো পান্ডা বাবু। আমরা তো সব প্রসেশনে ঘুরি, তা আমাদের কাছে এগুলো না কমন হয়ে গেছে, কিন্তু এখানে দেখতে পাই সব জায়গায় গেলে যে এগুলো সবার কাছে কিন্তু কমন হয়নি। অনেকে খুব মজা করে দেখে এগুলো। রাধাকৃষ্ণের নৃত্য দেখাতে পাচ্ছি এবং সাথে কিন্তু এনারা এই সুন্দরভাবে সেজেছেন। এইরকম কস্টিউম পরে না সত্যি খুবই কষ্ট হয় কিন্তু এনাদের এইভাবে পারফরমেন্স করতে। সত্যি হ্যাটস আপ টু দেম। এটা যে কতটা কষ্টকর যারা করে তারাই একমাত্র জানে। তাহলে আর একটা অঘরী নৃত্য দেখাবো। ও ভাই, সত্যি সেরা, দেখতে দেখো। এই অঘরীটা খুবই ভালো, আখাড়া থেকে এসছে। লুকটা দেখো, চলো এবার দেখতে থাকো। এনজয় এনজয় দা অঘরী নৃত্য। ও ভাই সাহেব, লুকস দেখো যাচ্ছে। ও ও ও, আমি এই অঘরীটা আমি দেখিনি, সিরিয়াসলি আমি ফার্স্ট টাইম দেখলাম। আরে উপরে দেখো, আরে মানুষজন ধাক্কা বাক্কা বেরিয়ে যাচ্ছে। আশা করছি ভালো লাগে। এগিয়ে যাচ্ছে কিন্তু এভাবে প্রসেশন। এবার মারাটা শোন।
বেঙ্গলি ভার্সন অফ মারাঠা ঢোল। আর তার পেছনে কিন্তু আরও অনেক কিছু রয়েছে, দেখতে থাকো। খুব সুন্দর বাজালো। এনজয়। বাজবে বাজবে। সেরা বাজালো, সেরা বাজিয়েছে, সেরা বাজিয়েছে। দারুণ দারুণ এগিয়ে চলেছে কিন্তু এনারা। দেখো এখনো অনেক চমক রয়েছে। এই যে এগুলো এবার এগিয়ে যাচ্ছে। এগুলো কি বলে, আমি এতদিন এত প্রদর্শনী দেখিয়েছি, তা আমি এগুলোর নাম জানি না। কেউ জানলে একটু জানিও। এই যে এনাদের কিন্তু খুব কষ্ট, এই যে দেখতে পাচ্ছি ভাই, কষ্ট হচ্ছে খুব। এটা তো হবে। এই মাথার ওপরে করে এগুলোকে নাচানো কিন্তু অতটা সোজা না, বেশ কষ্টের কাজ কিন্তু দেখাতে পাচ্ছি। আর এখানে দেখাতে পাচ্ছি যে এখানটাতে কিন্তু রয়েছে মহাদেব। দেখো কি সুন্দর লাগছে। এই যে
face it, I will next. সেরা ভাই সেরা সেরা এইখানে তো থাকলেই দারুণ লাগে এটা। চলো তাহলে এবার আমি এগিয়ে যাব, প্রসেশন এগোতে থাকুক, আমি এগিয়ে যাব আমার ডেস্টিনেশনের দিকে। ওই, 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 ওই। Face it, I will next. Sound. তো আশা করছি ভালো লাগবে তোমাদের প্রসেশন। আমি দীপজ্যোতি সাইন অফ জানাচ্ছি ব্যারাকপুর থেকে। আর কালকে সকালবেলা কিন্তু আরেকটা ভিডিও আসবে ব্যারাকপুরের বড় মাকে নিয়ে, সেটাও দেখে নিও। টাটা।